Welcome to my channel. Please subscribe Nurtas Tutorials 9. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাস নিয়ে গতকাল ভিডিও করেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে একটি প্রতিজ্ঞা। √2 একটি অমূলদ সংখ্যা, এটা আজকে প্রমাণ করব এবং সাংখ্যিক মানের সাহায্যে প্রমাণ করব। তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। চলো তাহলে শুরু করি। প্রতিজ্ঞা, √2 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করব। অবশ্যই এখানে প্রদত্ত প্রমাণের একটি সতেজ এবং স্পষ্ট সংস্করণ নিয়ে আলোচনা করব। প্রতিজ্ঞা কি? প্রতিজ্ঞা প্রপোজিশন। প্রতিজ্ঞা হলো একটি বিবৃতি বা উক্তি যা প্রমাণ বা আলোচনা করার জন্য উপস্থাপন করা হয়। সহজ কথায় গণিত বা যুক্তিশাস্ত্রে প্রতিজ্ঞা হলো সেই মূল ধারণা বা সিদ্ধান্ত যেটিকে সত্য বলে প্রমাণ করার জন্য যুক্তি স্থাপন করা হয়। প্রতিজ্ঞা হলো √2 একটি অমূলদ সংখ্যা, অর্থাৎ মূলদ সংখ্যা নয়। এটি কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। অমূলদ সংখ্যা তখনই হয় যে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, অথবা যাকে একটি অনুপাত রূপে বা ভগ্নাংশ রূপে প্রকাশ করা সম্ভব হয় না। এখানে প্রতিজ্ঞা হলো √2 একটি অমূলদ সংখ্যা, এই বাক্যটি হলো মূল দাবি। প্রমাণ হলো এর পরের সমস্ত যুক্তি ও ধাপ যা এই দাবিটিকে সত্য বলে প্রতিষ্ঠা করার জন্য দেখানো হয়েছে। সুতরাং প্রতিজ্ঞা হলো প্রমাণের লক্ষ্য বা উদ্দেশ্য। এটি সেই বিবৃতি যার সত্যতা যাচাই করা হয়। প্রমাণ, ধরি √2 একটি মূলদ সংখ্যা, অর্থাৎ √2 অমূলদ নয়। প্রমাণ, √2 একটি অমূলদ সংখ্যা। এই প্রমাণটি পরোক্ষ প্রমাণ, যা বিরুদ্ধ প্রমাণ, মানে যা নয় তাই প্রমাণ করতে চাওয়া। প্রুফ বাই কন্ট্রাডিকশন এই প্রমাণ পদ্ধতির উপরে ভিত্তি করে তৈরি। প্রথমে আমরা ধরে নেব যে √2 একটি মূলদ সংখ্যা এবং এরপর দেখাবো যে এই ধারণাটি একটি যৌক্তিক অসঙ্গতির সৃষ্টি করে। ধাপসমূহ: অনুমান, ধরা যাক √2 একটি মূলদ সংখ্যা। যদি √2 মূলদ সংখ্যা হয় তবে এটিকে দুইটি পূর্ণ সংখ্যা p ও q এর অনুপাত হিসেবে প্রকাশ করা যাবে, যেখানে q ইজ নট ইকুয়ালস টু 0। অতিরিক্তভাবে আমরা ধরতে পারি যে p ও q পরস্পর সহমৌলিক, অর্থাৎ তাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। সুতরাং √2 ইকুয়ালস টু p বাই q। বীজগাণিতিক সমাধান। এখন সমীকরণটির উভয় পক্ষকে বর্গ করে পাই। √2 কে বর্গ করলে পাই 2 এবং p বাই q হোল স্কয়ার, p স্কয়ার বাই q স্কয়ার। উভয় পক্ষকে q দ্বারা গুণ করে পাই টুয়াইস q স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার। সমীকরণ 1। যৌক্তিক বিশ্লেষণ। এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে p স্কয়ার একটি জোড় সংখ্যা, কারণ এটি 2 এর গুণিতক। যদি কোনো সংখ্যার বর্গ p স্কয়ার জোড় হয় তবে সেই সংখ্যাটিও p অবশ্যই জোড় হবে। সুতরাং p একটি জোড় সংখ্যা। আমরা লিখতে পারি p ইকুয়ালস টু টুয়াইস k, যেখানে k একটি পূর্ণ সংখ্যা। প্রতিস্থাপন ও নতুন সমীকরণ। p এর এই মানটি অর্থাৎ p ইকুয়ালস টু টুয়াইস k আমরা সমীকরণ 1 এ বসিয়ে পাই টুয়াইস q স্কয়ার ইকুয়ালস টু টুয়াইস k হোল স্কয়ার, টুয়াইস q স্কয়ার ইকুয়ালস টু 4k স্কয়ার। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই, এই 2 2 কাটা q স্কয়ার, 4k ভাগ করলে হয় 2 টুয়াইস k স্কয়ার। অসঙ্গতি বা কন্ট্রাডিকশন। এই নতুন সমীকরণটি q স্কয়ার সমান টুয়াইস k স্কয়ার থেকে দেখা যাচ্ছে যে q স্কয়ারও একটি জোড় সংখ্যা, কারণ এটি 2 এর গুণিতক। এর অর্থ হলো q ও একটি জোড় সংখ্যা, কিন্তু এটি আমাদের প্রাথমিক অনুমানের সাথে সরাসরি সংঘর্ষে। আমরা শুরুতেই ধরেছিলাম যে p ও q পরস্পর সহমৌলিক, অর্থাৎ তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক এক ছাড়া নেই। কিন্তু আমরা প্রমাণ করলাম যে p এবং q উভয়ই জোড় সংখ্যা, যার অর্থ তাদের উভয়েরই একটি সাধারণ উৎপাদক 2 রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত। যেহেতু আমাদের প্রাথমিক অনুমানটি একটি যৌক্তিক অসঙ্গতির জন্ম দিয়েছে, সেহেতু আমাদের অনুমানটি অবশ্যই ভুল ছিল। অতএব √2 একটি মূলদ সংখ্যা হতে পারে না। সুতরাং √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণিত। কোন নির্দিষ্ট সাংখ্যিক মান, যেমন 7/5 বা 10/7 ব্যবহার করে চূড়ান্তভাবে প্রমাণ করা যায় না যে √2 অমূলদ, কারণ একটি উদাহরণ দেখে আপনি শুধু প্রমাণ করতে পারবেন যে ওই নির্দিষ্ট ভগ্নাংশটি √2 এর সমান নয়। এটি প্রমাণ করে না যে অন্য কোনো ভগ্নাংশ এর সমান হবে না। তবে আমরা সাংখ্যিক মান ব্যবহার করে একটি পরীক্ষা ডেমনস্ট্রেশন চালাতে পারি, যা দেখাবে যে p বাই q আকারে √2 কে প্রকাশ করা অসম্ভব এবং কেন মূল প্রমাণটি কাজ করে। সাংখ্যিক মানের মাধ্যমে পরীক্ষা। মূল ধারণাটি হলো যদি √2 একটি মূলদ সংখ্যা হয় তবে এমন দুইটি পূর্ণ সংখ্যা p এবং q খুঁজে পাওয়া সম্ভব যেন √2 ইকুয়ালস টু p বাই q, বা 2 ইকুয়ালস টু p স্কয়ার বাই q স্কয়ার উভয় পক্ষকে বর্গ করে, বা p স্কয়ার সমান টুয়াইস q স্কয়ার উভয় পক্ষকে q স্কয়ার দিয়ে গুণ করে। এর মানে হলো এমন একটি পূর্ণ সংখ্যা p এর বর্গ খুঁজে বের করতে হবে যা অন্য একটি পূর্ণ সংখ্যা q এর বর্গের ঠিক দ্বিগুণ।
চলুন আমরা কিউ এর কিছু সাংখ্যিক মান বসিয়ে পরীক্ষা করে দেখি। প্রথম কলাম হচ্ছে কিউ এর মান, দ্বিতীয় কলাম কিউ স্কয়ারের মান, তৃতীয় কলাম টয়েস কিউ স্কয়ার যা পি স্কয়ার হওয়ার কথা। পি এর মান কত হবে? রুট অফ টয়েস কিউ স্কয়ার। পি কি পূর্ণ সংখ্যা? 1 2 3 4 5টা কলাম আছে। তাহলে 1 হচ্ছে কিউ এর মান এবং কিউ স্কয়ার সমান 1, 2 হচ্ছে টয়েস কিউ স্কয়ারের মান এবং রুট 2 হচ্ছে পি এর মান এবং রুট 2 এর মান 1.414 ... প্রায়। তাহলে এটা কি পূর্ণ সংখ্যা? না। যদি কিউ এর মান 2 হয় তাহলে কিউ স্কয়ার 4, টয়েস কিউ স্কয়ার সমান 8 এবং রুট অফ টয়েস কিউ স্কয়ারের মান রুট 8 সমান 2.828 প্রায়। এটা কি পূর্ণ সংখ্যা? না। কিউ এর মান যদি 3 হয় তাহলে কিউ স্কয়ার 9, টয়েস কিউ স্কয়ার সমান 8 এবং 18 এর বর্গমূল রুট অফ 18, রুট অফ 18 সমান লিখতে পারি 4.242 প্রায়। এটা কি পূর্ণবর্গ সংখ্যা? না। এভাবে দেখানো যায় যে এভাবে বিভিন্ন মান 1 2 3 4 5 ... 10 ... 70 নিয়ে দেখানো যায় যে কিউ এর কোনো মানের জন্যই পি এর মান পূর্ণ বর্গ সংখ্যা নয়। পর্যবেক্ষণ, উপরের সারণী থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা কিউ এর কোনো পূর্ণ সংখ্যার মানের জন্যই পি এর কোনো পূর্ণ সংখ্যার মান পাচ্ছি না। পি এর মান সবসময় একটি দশমিক সংখ্যা, অমূলদ সংখ্যা আসছে। আপনি কিউ এর মান যতই বড় করতে পারবেন এই প্যাটার্নটি চলতেই থাকবে। কেন কোনো দিনও পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না? মূল প্রমাণের সহজ ব্যাখ্যা। এর কারণটি গণিতের একটি মৌলিক ধারণার মধ্যে লুকিয়ে আছে, যা হলো মৌলিক উৎপাদক প্রাইম ফ্যাক্টরাইজেশন। যে কোনো পূর্ণ সংখ্যার বর্গে স্কয়ার প্রত্যেকটি মৌলিক উৎপাদক জোড় সংখ্যায় থাকে। উদাহরণ 12 = 2 × 2 × 3 = 2 স্কয়ার × 3 3^1। 12 স্কয়ার = 12 × 144 সমান 2 স্কয়ার × 3 3^1 হোল স্কয়ার = 2^4 3 স্কয়ার × 3 স্কয়ার। এখানে দেখুন 2 উৎপাদকটি 4 বার জোড় এবং 3 উৎপাদকটি 2 বার জোড় আছে। এখন আমাদের সমীকরণটি দেখুন, পি স্কয়ার সমান টয়েস কিউ স্কয়ার। পি স্কয়ারের মৌলিক উৎপাদক 2 অবশ্যই জোড় সংখ্যক বার থাকবে উপরের নিয়ম অনুযায়ী। কিউ স্কয়ারের মৌলিক উৎপাদক 2 অবশ্যই জোড় সংখ্যক বার থাকবে, কিন্তু টয়েস কিউ স্কয়ারে কিউ স্কয়ারের সাথে একটি অতিরিক্ত 2 গুণ করা হয়েছে। ফলে টয়েস কিউ স্কয়ারে মৌলিক উৎপাদক 2 অবশ্যই বিজোড় সংখ্যক বার থাকবে। যৌক্তিক অসঙ্গতি, কন্ট্রাডিকশন। পি স্কয়ার সমান টয়েস কিউ স্কয়ার সমীকরণটি দাবি করছে যে একই সংখ্যায় পি স্কয়ার এবং টয়েস কিউ স্কয়ার তো সমান, উৎপাদক 2 একই সাথে জোড় এবং বিজোড় সংখ্যক বার রয়েছে, যা গাণিতিকভাবে অসম্ভব। সিদ্ধান্ত, আমাদের সাংখ্যিক উদাহরণগুলো এই গাণিতিক সত্যটিকেই তুলে ধরে। যেহেতু পি স্কয়ার সমান টয়েস কিউ স্কয়ার সমীকরণের কোনো পূর্ণ সাংখ্যিক সমাধান নেই, তাই রুট 2 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা সম্ভব নয়। সুতরাং রুট 2 একটি অমূলদ সংখ্যা। নিজে করে কমেন্ট করে আমাকে জানাও, প্রমাণ করো যে রুট 3 একটি অমূলদ সংখ্যা। তাহলে আমি বুঝতে পারবো যে রুট 2 একটি অমূলদ সংখ্যা। এটা নিয়ে যে আলোচনা করছি তা তোমরা বুঝতে পেরেছো কিনা। ধন্যবাদ সম্পূর্ণ আলোচনা শোনার জন্য। কোথাও কোনো সমস্যা থাকলে এবং কি ভালো লেগেছে তাও কমেন্টস করে জানাও। কোন বিষয়ে ভিডিও পেতে চাও আমাকে অবশ্যই জানাতে হবে। যারা নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা। আজ তবে এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।